আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার শুধু পরিবেশ নয়, আমাদের শরীরের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। গবেষণা বলছে, খাবার সংরক্ষণ, প্রস্তুত এবং পরিবেশনের সময় আমরা অজান্তেই মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করছি। প্লাস্টিকের প্যাকেট খোলার সময় প্রতি সেন্টিমিটারে প্রায় 250টি মাইক্রোপ্লাস্টিক তৈরি হয়। পুরনো প্লাস্টিকের পাত্র, সিলিকন বা মেলামাইন থেকেও বাড়ে এই দূষণ। রান্নাঘরের অন্যতম বিপদ হল প্লাস্টিক চপিং বোর্ড। একটি স্লাইস কাটলেই বের হতে পারে 100 থেকে 300টি মাইক্রোকণা, যা ফলমূল বা সবজি কাটার সময়ে তার সাথে মিশে গিয়ে শরীরে প্রবেশ করছে। ননস্টিক কুকওয়্যারের দাগ বা আঁচড় থেকেও প্রতি রান্নায় ছড়ায় লাখ লাখ কণা। প্লাস্টিক ব্লেন্ডারও তৈরি হয় প্রচুর মাইক্রোপ্লাস্টিক। এমনকি প্লাস্টিকের বোতলের পানি খোলার সময় প্রতি লিটারে গড়ে 553টি কণা পানিতে মিশে যায়। এ থেকে বাঁচতে রান্না এবং খাবারের জন্য কাঁচ, মাটি বা স্টেইনলেস স্টিলের পাত্র ব্যবহার করা জরুরি। পুরনো প্লাস্টিকের পণ্য বাতিল করতে হবে। স্পঞ্জ বা প্লাস্টিকের মাজুনির বদলে ব্যবহার করা যেতে পারে প্রাকৃতিক আঁশ বা কাঠের ব্রাশ। সাথে ব্যবহার করুন কাঠের চপিং বোর্ডও। চাল, মাছ ও মাংস ভালোভাবে ধুয়ে রান্না করলে প্লাস্টিকের পরিমাণ 20 থেকে 40% পর্যন্ত কমানো সম্ভব। প্লাস্টিক মোড়কজাত খাবারের পরিবর্তে তাজা এবং প্রাকৃতিক খাবার গ্রহণ এবং ভালো মানের পানির ফিল্টার ব্যবহারও হতে পারে কার্যকর প্রতিকার। সতর্কতা এবং সচেতন ব্যবহারের মাধ্যমে প্লাস্টিক দূষণ হ্রাস নিশ্চিত করে গড়ে তুলুন স্বাস্থ্যকর জীবনধারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। Maggi Hot and Spicy Blast, taste of the nation.